আর প্রথম ভাই বি ফাইন্ডার দিয়ে ছবি তোলা এত কষ্ট আর এত সরম কি বলবো, বাড়িতে তোলাই যায় না, তার জন্য চাঁদে আসছি। তো ভাই ও বন্ধু এসে গেছেন ক্যামেরা চালানো শিখতে। যাই হোক, আজকের ভিডিওটা মূলত নতুনদের জন্য, যারা নতুন আছেন তারা ভিডিওটা দেখবেন। যারা ভাই অনেক বড় ফটোগ্রাফার মনে করেন তারা প্লিজ ভিডিওটা ইগনোর করবেন, কারণ এই ভিডিওটা বিগিনারদের জন্য। ভাই নতুন ক্যামেরা কেনার পর আমার এই ভিডিওটা দেখতেছেন, তাহলে আপনি অবশ্যই ছবি তুলতে পারবেন, বেস্ট ছবি তুলতে পারবেন। দেখেন আপনি বিগিনার ভাই, নতুন ক্যামেরা কিনছেন কিন্তু ক্যামেরা সম্পর্কে কিছুই জানেন না, তো ভাই আমার ক্যামেরা সিরিজের ভিডিওগুলো আপনি দেখতে পারেন। ওকে, আজকের ভিডিওতে আমি এসেছি যারা নতুন ক্যামেরা কিনেছেন, মানে এ থেকে জেড পর্যন্ত শিখতে পারবেন। ভাই আপনি কিছুই জানেন না, কিভাবে ছবি তুলবেন, মুড সম্পর্কে জানেন না, এইটা সমস্ত বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব। এই 10 মিনিট অনেক ইম্পর্টেন্ট যারা নতুন ক্যামেরা কিনেছেন। ভাই রাতে ক্যামেরা কিনে আনছেন এন্ড পরের দিন আমার ভিডিওটা দেখতেছেন, বা 1 মাস পর দেখতেছেন, বা 2 মাস পর দেখতেছেন, তো তাদের জন্য খুবই ভালো হবে যদি এই ভিডিওটা দেখেন। তাহলে চলুন গাইস ভিডিওটি শুরু করি। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক কিন্তু দিতে হবে ভাই। এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে একটি লাইক। এই গরমের মধ্যেও শীতের কাপড় পরে আসি, তার জন্য তো একটা লাইক বানতায় না। ওকে ভাই, ভিডিওটা দেখা তো শুরু করেই দিয়েছেন, তাহলে চলুন শিখা যাক যে ভাই কীভাবে ক্যামেরাটা চালাতে হয়। ওকে, তো দেখেন প্রথমে যদি আপনি ক্যামেরা আনেন, যে বড় সমস্যা হয় সেটা হচ্ছে ফোকাস দিতে অ্যান্ড ছবি তুলতে। ভাই আমি কোন মুডে ছবি তুলতে পারি, এই প্রশ্নটা সবার মাথায় কিন্তু আসে যে ভাই আমি কোন মুডে ছবি তুলতে পারি, বা কীরকম করতে হয়, বা কীরকম ছবি তুলতে হয়। ভাই A to Z কিছুই জানি না, আপনি মাঝখানে যা অক্ষরগুলো আছে সবগুলো শিখিয়ে দেন। তাহলে দেখেন আপনাদেরকে শিখাই। ওকে, প্রথমে যদি আপনি ক্যামেরা কিনেন, আপনি হয়তো 600 কিনতে পারেন বা 700 কিনতে পারেন, আর যেত হাজারটি কিনেন ভাই এটা আপনার বিষয়। ওকে, দেখেন আমার ক্যামেরার মডেলটা হচ্ছে 600। অ্যান্ড আপনি যদি যেই মডেল কিনেন ভাই, আপনার ক্যামেরাতে কিন্তু ফোকাস পয়েন্ট 2 ধরনের হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে অটো ফোকাস অ্যান্ড একটা হচ্ছে ম্যানুয়াল ফোকাস। এবার আপনি কোন ফোকাস দিয়ে তুলবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনি যদি ম্যানুয়াল দিয়ে তুলতে ভালোবাসেন তাহলে ম্যানুয়াল তুলবেন, যদি অটো দিয়ে তুলতে ভালোবাসেন তাহলে অটো দিয়ে তুলবেন। তো ভাই যদি এইগুলো সম্পর্কে না জানেন তাহলে আমার চ্যানেল চেক করতে পারেন, অটো ফোকাস অ্যান্ড ম্যানুয়াল ফোকাস নিয়ে দুইটা ভিডিও আছে। ওকে, তো এবার আসি ভাই যারা নতুন আছেন তারা কিছুই জানেন না। আচ্ছা, অটো ফোকাস না হয়ে পরেই জানবেন, এবার আপনি একটা ছবি কীভাবে তুলতে হয় সেটা জানেন আগে। আর যারা পুরনো আছেন ভাই তারা তো বলেই দিছি, চলে যান প্লিজ। ওকে, এবার দেখেন কীভাবে ছবি তুলতে হয়। আচ্ছা, আমার একটা ফ্লিপ স্ক্রিন অ্যান্ড আমার একটা 600। যদি আমি ভিউ ফাইন্ডার দিয়ে তাকাই তাহলে এখানে কালো ফুটা 9টি ফোকাস পয়েন্ট আছে, মানে কালো ফুটা কুটার ভিতরে আছে, আর মাঝখানে একটা বড় বিন্দু আছে। এই ধরনের মানে এই 600টিতে 9টি ফোকাস পয়েন্ট আছে। আপনি এই ভিউ ফাইন্ডার দিয়ে তাকাবেন অ্যান্ড আপনি দেখবেন আপনার ক্যামেরাতে কয়টা ফোকাস পয়েন্ট আছে। যদি আপনার ধরেন 5টাও থাকতে পারে, ভাই 5টা কোনো ক্যামেরাতে নাই। আচ্ছা, যাই 9টা থাকতে পারে, মানে একদম যদি সেমি প্রফেশনাল ক্যামেরা হয়ে থাকে তাহলে 9টি থাকবে। তো এবার জানাই ভাই এই 9টি ফোকাস পয়েন্ট তো বুঝলাম, তো কীভাবে আমি ছবি তুলতে পারি। ওকে, আপনি যদি নতুন বিগিনার হয়ে থাকেন তাহলে আপনাকে আমি সাজেস্ট করব আপনি অটো মোড দিয়ে তোলার জন্য। তাহলে হবে কি জানেন, ক্যামেরাটা যা দেখবে সব কিছু ক্যাপচার করে দিবে, আপনি আদার্স কোনো বিষয় করতে হবে না, আপনি কোনো গুতাগুতি করতে হবে না, ক্যামেরা সব কিছু করে দিবে। অ্যান্ড আপনি জাস্ট শাটার বাটনে ক্লিক করবেন আর আপনার ছবি উঠে যাবে। আর আপনি যদি কোনো বুদ্ধিমান মানুষকে আপনার সাথে নিয়ে যান, সেও কিন্তু আপনাকে অটো মোডেই দেখিয়ে দিবে। তো ভাই আমার অবশ্যই একটা শর্ট ফিল্ম আসতেছে 1K স্পেশাল, অবশ্যই 2 দিন পরে দেখতে পাবেন। 1K ভাই কমপ্লিট হয়ে যায়, ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আচ্ছা, তো যাই হোক, এবার দেখাই কীভাবে আপনারা তুলতে হবে। তো ভাই এখানে সর্বপ্রথম আপনি আপনার দেখেন এখানে মুড চেঞ্জ করা যায়। এখানে আপনি O+ মানে A+ অটো মোড যেটা, এটা সিলেক্ট করবেন অ্যান্ড আপনার শাটার বাটনে জাস্ট আপনি একটা ক্লিক করবেন, আপনার ছবি হয়ে যাবে। ওকে, এবার আপনাদেরকে বলি কীভাবে ছবি তুলতে হয়। এখানে সর্বপ্রথম আপনার লেন্সে দেখতে পারবেন একটা এই যে একটা মানে টেইনের ডাব্বার মতো থাকে ভাই, এইটা দেখবেন অটো ফোকাস আছে অ্যান্ড এক সাইডে ম্যানুয়াল ফোকাস ME থাকবে মনে হয়, আর এক সাইডে AF, যেটা আমার লেন্সে মিটে গেছে ভাই কারণ অনেক পুরনো হয়ে গেছে। এখানে আপনি AFটা সিলেক্ট করে দিবেন, মানে অটো ফোকাস। ওকে, অটো ফোকাস সিলেক্ট করার পর জাস্ট এখানে অটো মোডটা আনবেন অ্যান্ড স্ক্রিনটা আপনি জ্বালাবেন না। স্ক্রিনটা যদি জ্বালান ভাই তাহলে আপনার ছবি তাড়াতাড়ি তুলতে পারবেন না। আর প্রথম ভাই বি ফাইন্ডার দিয়ে ছবি তোলা এত কষ্ট আর এত সরম কি বলবো, বাড়িতে তোলাই যায় না, তার জন্য চাঁদে আসছি। আর আমার মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তার জন্য আমার এতটা লজ্জা লাগে না, আপনাদের হয়তো লাগতে পারে। তো আপনি একটা কাজ করতে পারেন, ফার্স্ট স্ক্রিন দিয়ে তুলবেন। দেখেন ফার্স্ট স্ক্রিন দিয়ে এরকম স্ক্রিনটা জ্বালাবেন অ্যান্ড আপনি যেই সাবজেক্টকে ফোকাস দিতে চান জাস্ট জুম করে আপনি ক্যামেরার ফ্রেমের মধ্যে আনবেন। যেমন ধরেন আপনি প্রথমে ট্রাই করবেন, মানে যে কোনো নিরিবিলি একটা স্থানে গিয়ে আপনি ট্রাই করবেন, প্রথমে একটু ট্রাই করবেন।
কীভাবে ট্রাই করবেন দেখেন, যদি মানুষ থাকে তাহলে তো কিছু কিছু শরম করবে, আর যদি ভাই আপনি আপনার বাড়িতে প্রথম ক্যামেরা কিনেন তাহলে মানুষ থাকবেই থাকবে, এটা আপনি জীবনে পাল্টাতে পারবেন না। দেখবেন যে কোনো অবজেক্টকে বা সাবজেক্টকে আপনার সামনে রাখবেন, বাঁশ হতে পারে, গাছ হতে পারে, যে কোনো বিষয়। ওকে, সামনে যেমন ধরেন আমার সামনে একটা বাঁশ আছে, তো জাস্ট আমি বাঁশটাকে আমার ফ্রেমের মধ্যে আনবো, আনার পর জাস্ট এইটার মধ্যে আমি ক্লিক করে ধরে থাকবো, জুড়ে ধরে থাকবেন, দেখবেন ভাই অটোমেটিক ফোকাসটা হয়ে যাবে, কিছু টাইম লাগবে। কিন্তু আপনি যদি ভিউ ফাইন্ডার দিয়ে তুলেন, লজ্জাকে হার মানাতে পারেন, তাহলে আপনি 2 সেকেন্ডে ছবি তুলতে পারবেন। দেখেন কীভাবে তোলা যায়। স্ক্রিনটা নিবে নিলাম অ্যান্ড আমি জাস্ট ভিউ ফাইন্ডার দিয়ে তাকালাম, অ্যান্ড 9টি যে ফোকাস পয়েন্ট আছে আপনি এইটার মধ্যে তাকালেই দেখতে পারবেন। এই 9টি ফোকাস পয়েন্টের ভিতরে আপনার সাবজেক্টকে আপনি রাখবেন। ওকে, যেমন ধরেন আমি 9টি ফোকাস পয়েন্টের ভিতরে আমার সাবজেক্ট রাখলাম, আচ্ছা যাই হোক রাখলাম ভাই, রাখার পর জাস্ট এইটাই আমি একটু জুড়ে ক্লিক করে ধরলাম, ছবিটা উঠে গেল। এবার আসে ভাই ক্লিয়ারের বিষয়টা, মানে যে মানুষটাকে আপনি ছবি তুলবেন বা যে সাবজেক্টটাকে তুলবেন সেই সাবজেক্টটা পরিষ্কার অ্যান্ড ব্লার। তো ভাই এই বিষয়টা হচ্ছে ফোকাসের বিষয়। এই 9টি ফোকাস পয়েন্টের মধ্যে যখন আপনি ক্লিক করবেন অ্যান্ড ওই লেন্সটা অটোমেটিক ঘুরবে, কারণ অটো ফোকাসে দেওয়া আছে। অটোমেটিক ঘুরার কারণে দেখবেন পিন পিন শব্দ করবে, অ্যান্ড যেই জায়গায় ফোকাসটা দিবে, মানে যেই জায়গায় ক্লিয়ারটা করবে, এই জায়গার মধ্যে যে ফোকাস পয়েন্টটা আছে এই ফোকাস পয়েন্টটা লাল লাইটে রূপান্তর হবে, তখনই আপনি বুঝতে পারবেন আপনার ওই জায়গায় ক্লিয়ার হবে। ওকে, এবার ভাই কীভাবে ক্লিয়ার ছবি তুলবেন দেখেন, যে মানুষটাকে আপনি ছবি তুলবেন সেই মানুষটার চেহারা আপনি টার্গেট করবেন, চেহারাতে একটা ফোকাস পয়েন্ট রাখবেন, হালকাভাবে শাটার বাটনে ক্লিক করে ধরবেন, তখন দেখবেন পিন পিন শব্দ করবে। যেমন ধরেন দেখেন, মানে পিন পিন শব্দ করবে, তখনই যখন আপনার মানে আপনার টার্গেটের চেহারার উপরে যখন আপনার পিন পিন করবেন, লাল লাইটটা জ্বলবে, তখনই আপনি জোরে একটা চাপ দিবেন, আপনার ছবি উঠে যাবে। খুব ইজিভাবে ভাই, খুব ইজি, কিন্তু এটা শিখতে গিয়ে অনেকে অনেক টাইম লাগিয়ে দেয়। আর আপনাদেরকে তো আমি আরেকটা টিপস দিই, যেটা হচ্ছে ভাই নিরিবিলি স্থানে যাবেন, ছাদ হলে ভালো হয়, মানে দরজাটা লাগিয়ে আপনি জাস্ট ট্রাই করবেন, ট্রাই করতেই থাকবেন। যখনই আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ ট্রাই করে যাবেন, তখন আপনার লজ্জাটা চলে যাবে। আর ভিউ ফাইন্ডার দিয়ে তুলা ভাই কী বলবো, লজ্জা মানে না পার যে ডিগ্রি থাকে, যে মিটার থাকে, সেই মিটারটা যেই রকম প্রেশার বাড়লে উড়িয়ে যায়, ঠিক ওই রকম লজ্জা কিন্তু হয় আমাদের। ওকে, আচ্ছা তো ভাই এতক্ষণ দেখে তো আপনি শিখেই গেছেন যে ভাই নতুন হলে কীভাবে ছবি তুলতে হয়। আরও অনেক বিষয় শেখার আছে ভাই, তো অবশ্যই আমার চ্যানেলে যদি লেগে থাকেন তাহলে আপনি কিছু কিছু বিষয় শিখতে পারবেন। আর যারা মনে করেন যে ভাই আমার এই শেখাটা কিছুই নয়, আপনি আরও বেশি পারেন, তো ভাই প্লিজ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তাহলে কী হবে জানেন, আপনার কাছ থেকেও আমিও কিছু শিখে নিব, কারণ ভাই আমার শেখার শেষ নেই ভাই, আমি অনেক কিছু শিখতে চাই। তো আপনি যদি পারেন আমাকে ট্রেনিং দিতে পারেন। ওকে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে ভাই, যদি তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এইরকম টিউটোরিয়াল পাওয়ার জন্য আপনি সাবস্ক্রাইব করতে পারেন। ভাই আমার ভিডিওটা যারা সাবস্ক্রাইব করে না, দেখা গেছে 100 যদি ভিউজ হয় তাহলে 60 জন মানুষ সাবস্ক্রাইব করে না, মানে আনসাবস্ক্রাইব থেকে ভিউ আসতেছে, আর 40 জন মানুষ সাবস্ক্রাইব থেকে ভিউ আসতেছে। তো ভাই এটা একটা বেবিচারি হয়ে গেল না? আপনারা প্লিজ যদি ভিডিওটা দেখে থাকেন অ্যান্ড আপনার উপকার আসে, তাহলে আপনি সাবস্ক্রাইব করেই যাবেন।